জামালপুরের সরিষাবাড়িতে স্বল্প খরচে বেশি লাভে উচ্চ মূল্যের ফসল সাম্মাম ফল চাষাবাদ করে তাক লাগিয়েছে তরুণ এক কৃষক তারেক মিয়া। তারেক সরিষাবাড়ি পৌরসভার সাতপোয়া গ্রামের বাসিন্দা। তিনি ইউটিউব চ্যানেল দেখে বাড়ির আঙিনায় ৫ শতক জমিতে স্বল্প খরচে উচ্চ মূল্যের ফসল সাম্মাম ফল চাষ করেন। মধ্যপ্রাচ্যে বেশ জনপ্রিয় একটি ফল সাম্মাম ফল। মরুভূমির মাটিতে এই ফল হলেও এখন দেশের মাটিতেও চাষ হচ্ছে। মালচিং পদ্ধতিতে সাম্মাম চাষ করা হয়। চারা রোপণের ৬০ থেকে ৭০ দিনে এ ফল সংগ্রহ করা যায়। একটি পরিপক্ক সাম্মামের ওজন প্রায় ২ থেকে ২.৫ কেজি হয়ে থাকে। এছাড়া খুবই সামান্য পরিমাণে সার ও কীটনাশক ব্যবহার করে কম খরচে বেশি ফলন আসে। তাই তরুণ উদ্যোক্তারা দিন দিন এটি চাষাবাদে ঝুঁকে পড়ছেন। এতে দেশের বেকার সমস্যা দূরীকরণের পাশাপাশি দেশের কৃষি বিভাগ এগিয়ে যাচ্ছে। তরুণ শিক্ষিত কৃষক তারেক মিয়া বলেন, ইউটিউব চ্যানেল দেখে এই সাম্মাম ফলটি চাষ করার উদ্যোগ নেওয়া। কখনোই চিন্তা করিনি এত সুন্দর ফলন হবে। ইনশাআল্লাহ খরচের চেয়ে দ্বিগুণ মূল্যে এই ফল বিক্রয় করতে পারবো। রকমেলন নামে পরিচিত, এটি খুবই সুস্বাদু এবং মিষ্টি একটি ফল। এর ভিতরে ভিটামিন এ, বি, সি এবং পটাশিয়াম ও ক্যালসিয়াম রয়েছে। এর ভিতরে রয়েছে বিটা ক্যারোটিন, যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। আমি মূলত ইউটিউব দেখে এটি চাষ করার জন্য আগ্রহ প্রকাশ করি এবং বীজ সংগ্রহ করে রোপণ করি। এটি খুবই ভালো ফলবান হয়েছে। ইনশাল্লাহ আমি ৫% করেছি নতুন হিসেবে। তো আমার ৬ থেকে ৭ হাজার টাকা খরচ হয়েছে। ইনশাল্লাহ আমি অনেক বেশি পরিমাণ বিক্রি করে লাভবান হতে। এলাকাবাসী বলছেন, সৌদি আরবের সাম্মাম ফল তারেক আমাদের দেশে আবাদ করেছেন। এটি সত্যিই অবিশ্বাস্য এবং অনেক ভালো ফলন হয়েছে। কৃষি অফিসের সহযোগিতা পেলে আগামী বছরে আমরাও এই ফল চাষ করব। তারেক এই সাম্মাম ফল চাষ করেছে। অনেক দূর দূরান্ত থেকে লোকজন দেখতে আসছে। এটা মোটামুটি খুবই লাভজনক ফল আর কি। আমরা পরবর্তীতে চাষ করব ইনশাল্লাহ। আমাদের এলাকার ছেলে তারেক বড় ভাই, তিনি আমাদের এখানে মরুভূমির ফল সাম্মাম চাষ করেছে। আমরা এলাকার ছেলে সবাই দেখে আশ্চর্য হয়েছি, কারণ এরকম ফল এখনো পর্যন্ত কেউ চাষ করেনি আমাদের দেখার মতন। তো সরকার যদি আমাদেরকে নিয়মিত সহযোগিতা করে এবং পর্যবেক্ষণ করে আমাদেরকে যদি ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসে, তবে আমাদের এলাকার অনেক ছেলেপেলে পড়াশোনার পাশাপাশি এটা ইনশাল্লাহ সবাই আর আবাদ করার জন্য উদ্বুদ্ধ হবে। সাম্মাম এটা আসলে সৌদি আরবের একটি ফল, মরুভূমির ফল। এটা আমার ভাতিজা তারেক চাষ করেছে। দেখতেও খুবই সুন্দর, খেতেও অনেক সুস্বাদু। আমরা ওর দেখে দেখি আগামীতে আমরাও করব আমাদের পাশাপাশি। ইউটিউবের মাধ্যমে সে দেখছে, দেখে আর এই আবাদটা সে করবে বলে উদ্যোগ নিয়েছে এবং করছে। অনেকটা ফসল আমি বলবো যে অনেক সাফল্য অর্জন করছে এবং আমরা কিছু খাইও দেখছি যে ফলটা খুব সুস্বাদু ফল। বিশেষ করে আমাদের একটা আগ্রহ বেশি, সেটা হলো যে আমরা এই ফল তো কখনো দেখিনি, যেহেতু মধ্যপ্রাচ্যে সৌদি আরবের ফসল এটা ফল, এটা আমরা স্বপ্ন ধারণা করি এই ফলটা আমরা খাবো। এখানে যাই হোক আবাদ করছে, আমরা খাইতেছি, সুস্বাদু হবো ফলটা। এবং ভবিষ্যতে যাতে তারিখের মধ্যে ছেলেকে দেখে অনেক ছেলে আমরা কৃষক যারা আছি তারা উদ্যোগ নিব, এটা আবাদ করার জন্য চেষ্টা করব। উদ্যোক্তা কৃষক তারেক, সবুজ সহ আরও অনেকেই রকমেলন, ওয়াটারমেলন, বিভিন্ন ধরনের উন্নত মানের এবং উচ্চমূল্যের ফসল চাষাবাদ করছে। আমরা নিয়মিত পরামর্শ দিচ্ছি এবং এদের দেখে অন্যান্য তরুণ উদ্যোক্তারাও এগিয়ে আসছে। এতে করে তারা লাভবান হচ্ছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ জানান, সরিষাবাড়ি উপজেলায় দিন দিন উচ্চমূল্যের ফসলের চাষাবাদ বৃদ্ধি পাচ্ছে। উচ্চমূল্যের ফসলের চাষাবাদের ফলে কৃষকরাও লাভবান হচ্ছে। আমাদের সরিষাবাড়ি উপজেলায় একজন তরুণ উদ্যোক্তা তারেক, উনি রকমেলন চাষাবাদ করেছেন। এটি একটি উচ্চমূল্যের ফসল। আমাদের সরিষাবাড়ি উপজেলায় প্রতিনিয়ত এই ধরনের ফসল আবাদ বৃদ্ধি পাচ্ছে। আমাদের এই ধরনের তরুণ উদ্যোক্তা যারা আছেন তারা এইসব ফসল চাষাবাদে বেশি আগ্রহী হচ্ছেন। মূলত আমরা এই ধরনের তরুণ উদ্যোক্তা যারা আছেন তাদেরকে বাছাই করে আমরা উপজেলা কৃষি অফিসের মাধ্যমে পরামর্শ দিচ্ছি, আমরা তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। তারা এই প্রশিক্ষণ পেয়ে, পরামর্শ পেয়ে তারা এই ধরনের ফসল আবাদে বেশি সচেষ্ট হয়েছেন এবং উনি অবশ্যই সফল হয়েছেন। তার এই সফলতার কারণে আমাদের সরিষাবাড়ি উপজেলায় এই ধরনের উচ্চমূল্যের ফসল আবাদ আরও বেড়ে যাবে, যার ফলে আমাদের কৃষকরা উপকৃত হবেন এবং আর্থিকভাবে তারা লাভবান হবেন। জামালপুর জেলা প্রতিনিধি স্বপন মাহমুদের পাঠানো তথ্যচিত্রে প্রতিবেদন মিশন 90। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।